আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটার নাম হলো মন্টিলা ট্যাবলেট ১০ মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে মন্টিলুকার সোডিয়াম ১০ মিলিগ্রাম। এটি ডেল্টা ফার্মা লিমিটেডের একটি ঔষধ। এটি একটি অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানি সহ কাশির ঔষধ। আজকে আমরা এই ভিডিওতে মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কি রোগে কাজ করে থাকে, এর মাত্রা ও সেবনবিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি রোগে কাজ করে থাকে। মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় কাজ করে থাকে। অর্থাৎ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে সেটা প্রতিরোধে, শ্বাসকষ্ট প্রতিরোধে, শ্বাসকষ্ট সহ কাশির প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই কার্যকারী একটি ঔষধ এবং জনপ্রিয় ঔষধ হচ্ছে এই মন্টিলা ১০ মিলিগ্রাম। এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে, অর্থাৎ যেকোনো শারীরিক পরিশ্রম, ব্যায়ামের কারণে শ্বাসকষ্ট দেখা দিলে সেটা প্রতিরোধে এই মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে, অর্থাৎ মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি। মাত্রা ও সেবনবিধি হলো অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোগের জন্য ১০ মিলিগ্রাম, অর্থাৎ দিনে ১টি, রাতে আপনারা সেবন করতে পারবেন। এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রোধে ১০ মিলিগ্রাম, একটি, ব্যায়ামের কমপক্ষে ১ ঘন্টা অথবা ২ ঘন্টা পূর্বে এটি সেবন করতে হবে। মন্টিলুকাস্ট অবশ্যই খাবারের পরে বা আগে যেকোনো সময় সেবন করতে পারবেন এবং অবশ্যই এটি মুখে সেবনযোগ্য একটি ঔষধ, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটা সেবন করবেন। মন্টেলুকাস্ট বা মন্টেলো ১০ মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক বা কিশোর যাদের বয়স ১৫ বছর বা এর ঊর্ধ্বে সেই সব রোগীদের জন্যই শুধু মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করা যাবে। মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন সাধারণ ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বা বমি, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্বশ্বাসতন্ত্রের সংক্রমণ, এ ধরনের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্নায়বিক যন্ত্রণা, দুশ্চিন্তা, পেশির বেদনা, দুর্বলতা, অস্বাভাবিক আচরণ, হতাশা, মাথা ব্যথা, মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা, এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া মন্টিলা ১০ মিলিগ্রাম ট্যাবলেটটির সেবনের ফলে হয়ে থাকে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন।